22 অগস্ট 2025 এই দিনটিকে পশ্চিমবঙ্গ তথা কলকাতার গণপরিবহনের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো দিন বলা যেতেই পারে। তার কারণ এই দিনেই আমরা দেখলাম যে কলকাতার দুটি বড় রেল স্টেশন তারা মিলে গেল, কলকাতার দুটি বড় স্টেডিয়াম তারা মিলে গেল, কলকাতার দুটি বড় বাস টার্মিনাস তারা মিলে গেল, অর্থাৎ সবটাই মিলে গেল। ওই যে কবি বলেছিলেন না, মেলালেন তিনি মেলালেন, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট মেট্রো মিলিয়ে দিয়েছে, সংযুক্ত করে দিয়েছে এই সমস্ত জায়গাগুলিকে একে অপরের সঙ্গে। এর সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবারও উদ্বোধন হয়ে গেল। একই সঙ্গে অরেঞ্জ লাইনেরও আরো কিছুটা এক্সপ্যানশন হলো, রুবি থেকে সেটা বেলেঘাটা পর্যন্ত চলে গেল। এতদিন যেটা কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত চলছিল সেটা এখন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চলবে। এবং এই তিনটি মেট্রো যে পরিষেবা তার উদ্বোধন করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যশোর রোড স্টেশন থেকে পতাকা নাড়ালেন, শিলান্যাসের থেকে এই প্রকল্প উদ্বোধন হলো। কিন্তু এই যে গণপরিবহনের ইতিহাসে এত বড় একটা দিক, বাংলার সমাজ জীবনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক তৈরি হলো, এটা নিয়ে রাজনীতি হবে না তা কি হতে পারে নাকি? এবার এই ইস্ট ওয়েস্ট মেট্রো বা এই মেট্রো প্রকল্পগুলির কৃতিত্ব কার? ঠিক যেমন ভাবে মেট্রোর তিনটে লাইন, কখনো ব্লু লাইন, কখনো গ্রিন লাইন, কখনো অরেঞ্জ লাইন, কখনো ইয়েলো লাইনের কথা হচ্ছে, ঠিক তেমন ভাবেই এই মেট্রোর কৃতিত্ব নেওয়ার জন্য আমরা দেখলাম একেবারে সবুজ, গেরুয়া, লাল, গাঢ় সবুজ সবাই পথে নেমে পড়লেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্নভাবে বলা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার প্রকল্প এগুলি তিনি শুরু করেছিলেন। এমনকি বিভিন্ন যে মেট্রো স্টেশনগুলি উদ্বোধন হয়েছে তার বাইরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যানার করে লিখে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি ভাবনা ভাবার জন্য। আবার উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর হাত ধরে এই ঐতিহাসিক কর্মকাণ্ড সফল হলো, এর কৃতিত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বা বিজেপি সরকারের। আবার কংগ্রেস তারাও বলছে যে এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সূচনা হয়েছিল কংগ্রেস আমলে, কেন্দ্রে যখন কংগ্রেসের সরকার ইউপিএ 1 তখনই এই প্রকল্পের সূচনা হয়েছিল, তাই এর কৃতিত্ব কংগ্রেসের। বামেরা তারাও এই ইস্ট ওয়েস্ট প্রকল্পের যে শিলান্যাস হয়েছিল সেই শিলান্যাসের ছবি দিয়ে দাবি করেছেন যে এর কৃতিত্ব, এর ভাবনা অনেকটাই তৎকালীন বামফ্রন্ট সরকারের মস্তিষ্ক প্রসূত, এবং এই ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন পরিবহন ও ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। এবং সেই শিলান্যাসের যে ছবি, সেই ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে একদিকে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে তৎকালীন সাংসদ মোহাম্মদ সেলিম, তরিৎবরণ তোপদার, অমিতাভ নন্দী, সুধাংশু শীল, আবার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী তারা রয়েছেন। এই ছবিটা দেখেই বামেরা প্রশ্ন তুলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? তখন তো 2009 সালের লোকসভা নির্বাচনই হয়নি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রেলমন্ত্রী হলেন? এই নিয়ে দড়ি টানাটানি চলছে, এবং এই দড়ি টানাটানির মধ্যে থেকে আবার কেউ কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ আসছে। তাদের বক্তব্য যে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের যে পথটা, যেখানে ওই বউবাজারের দুর্গাপিটুরি লেন থেকে শুরু করে যেখানে বিপর্যয় ঘটলো আমরা দেখলাম, সেই সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের জন্য হয়েছে। আগে পূর্ব প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী এই মেট্রো প্রকল্পটি ছিল শিয়ালদহ থেকে সেটা সেন্ট্রাল মেট্রো স্টেশনে গিয়ে সংযুক্ত হবে। সেই মেট্রো প্রকল্প ঘুরিয়ে দেওয়া হলো, রুট ঘুরিয়ে দেওয়া হলো, টানেল বোরিং মেশিনকে এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হলো যে একটি টানেল বোরিং মেশিনের তো ওই
যে সুড়ঙ্গ সেখানে সলিল সমাধি হলো। তাই অনেকে বলছেন, বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে এই প্রকল্প 10 বছর পিছিয়ে গিয়েছে, খরচ বেড়ে গিয়েছে কয়েক গুণ। কিংবা এই হাল আমলের এই যে অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে যেটা বিমানবন্দর পর্যন্ত যাবে ভায়া সেক্টর 5 হয়ে, সেই অরেঞ্জ লাইনেরও সেক্টর 5 কে যুক্ত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের গড়িমসির জন্য। কারণ কলকাতা পুলিশের কাছে বারবার সময় চাওয়া হলেও কলকাতা পুলিশ এখনো পর্যন্ত চিংড়িহাটার ট্রাফিক নিয়ন্ত্রণে অপারগ। ফলে চিংড়িহাটায় ট্রাফিক নিয়ন্ত্রণ না করা গেলে ওই কয়েকটা পিলার বসানো যাচ্ছে না, আর ওইটুকু পথে পিলার না বসাতে পারার জন্য পুরো এই কবি সুভাষ থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করা যাচ্ছে না, যার ফলে প্রতিদিন বেশ কয়েক লক্ষ মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যারা এই পরিষেবাটা বর্তমানেই পেতে পারতেন। অর্থাৎ আমাদের রাজ্যের উন্নয়নকে কেন্দ্র করেও রাজনীতির দড়ি টানাটানি দোলাচল বর্তমান চলছে, চলবে। এর শেষ কোথায়? কোথায় এর শেষ? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।